আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি দোয়ার কথা বলবো, রমজান মাসে সাহরির সময় অথবা সাহরির আগে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যে দোয়াটি পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, অভাব দূর হবে, দারিদ্রতা দূর হবে, এছাড়াও অসংখ্য ফজিলত আপনি পাবেন আজকের এই ভিডিওতে বলা দোয়াটি আমল করলে। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে রমজান মাসে প্রতিদিন সাহরির সময় উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে। প্রিয় দর্শক, রমজান মাস দামি মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস। আর সাহরির সময় দোয়া কবুল হয়। সাহরির সময় ফেরেশতারা দোয়া করে। ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই হাদিসের মধ্যে বলেছেন। আজকের ভিডিওতে যে দোয়াটি বলবো, এই দোয়াটি পরীক্ষিত একটি দোয়া, শক্তিশালী দোয়া, নবীজির শিখানো দোয়া, অত্যন্ত কার্যকরী দোয়া। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমল করতে ভালোবাসে, যে ব্যক্তি পবিত্র রমজান মাস পেয়ে খুশি, যে ব্যক্তি চায় পবিত্র রমজান মাসে তার গুনাহগুলোকে ক্ষমা করাতে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা সংক্ষেপে সাহরি সম্পর্কে জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। শুনুন, সাহরি খাওয়া সুন্নত। সাহরিতে রয়েছে বরকত ও কল্যাণ। ইহুদি খ্রিস্টানরাও রোজা পালন করত, কিন্তু তারা ভোররাতে সাহরি গ্রহণ করত না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোররাতে সাহরি খাওয়ার বিশেষ তাগিদ দিয়েছেন। সাহরি খাওয়ার ফজিলত ও গুরুত্ব হলো, হাদিস নম্বর 1, সাহরি পেট ভরে খাওয়া জরুরি নয়, বরং ন্যূনতম 1 ঢোক পানি পান করলেও সাহরি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। মুসলিম শরীফের হাদিস। যেহেতু সাহরি খাওয়া বরকতের কাজ, সুতরাং ক্ষুধা লাগুক আর না লাগুক, খেতে ইচ্ছা হোক আর না হোক, তবুও শেষ রাতে খাবার খেয়ে নেওয়া বরকতের কাজ। এক্ষেত্রে উদর ভর্তি করে খাওয়া আবশ্যক নয়। যদি কেউ শুধু পানি পান করে, শরবত পান করে বা একটি খেজুর খায়, তবেও কেউ এ পক্ষ থেকে বঞ্চিত হবে না। সবাই এই সাহরির বরকত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস নম্বর 2, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহরি খাওয়া বরকতময় কাজ, সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। নবীজি বলেন, 1 ঢোক পানি দিয়ে হলেও সাহরি করো, কারণ যারা সাহরি খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। দলিল, মুসনাদ আহমদ, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইবনে হিব্বান শরীফের হাদিস। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় সাহরির সময়। তাহলে প্রিয় দর্শক, আমরা 1 ঢোক পানি পান করে হলেও সাহরি খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা আমাদের জন্য রহমতের দোয়া করবেন ইনশাআল্লাহ। ইফতার যেমন তাড়াতাড়ি খাওয়া সওয়াবের কাজ, তেমনি সাহরি দেরিতে খাওয়া সওয়াবের কাজ। আর সুবহে সাদিক তথা ভোর রাতের শেষ সময় সাহরি খাওয়া মুস্তাহাব বা উত্তম। মনে রাখবেন, এর মানে এই নয় যে ফজরের সময় হয়ে যাওয়ার ভয় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সকল আম্বিয়ায়ে কেরামকে তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন আর সাহরি দেরি করে খাওয়ার কথা বলেছেন। তাই তো সাহাবায়ে কেরাম আজমাইন সময় হওয়ার সাথে সাথে দেরি না করে ইফতার করতেন এবং সেহরির শেষ সময় খাবার খেতেন। প্রিয় দর্শক, তাহলে আমরা অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম, আমাদের যখন ইফতারের সময় হবে আমরা তাড়াতাড়ি ইফতার করে নিব ইনশাআল্লাহ এবং সাহরি আমরা শেষ ভাগে খাবো ইনশাআল্লাহ। হাদিস নম্বর 3, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা এবং আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহরি খাওয়া। বরং আমরা সেহরি খাই, রোজা রাখি, এবং তারা সেহরি না খেয়ে রোজা রাখে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সাহরি খাবার তৌফিক দান করুক। হাদিসে ঘোষিত ফজিলত, বরকত ও কল্যাণ পেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং গুরুত্ব উপলব্ধি করে সাহরি খাওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, সাহরির সময় উত্তম সময়, কেননা সাহরির সময় তাহাজ্জুদ নামাজের সময়। ওই সময়ে স্বয়ং আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে ফজর পর্যন্ত দুনিয়ার মানুষকে ডাকতে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে নেমে এসে বলেন, কে আছো দোয়া করবে, আমি আল্লাহ তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে তার প্রয়োজনে চাইবে, আমি তাকে তা দান করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা এগুলো প্রথম আসমানে নেমে এসে বলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি শরীফের হাদিস। তাহলে প্রিয় দর্শক, অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম কিয়ামুল লাইল করলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, সম্মান বৃদ্ধি হবে, আল্লাহ তাআলা খুশি হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হবে। আমরা চেষ্টা করব রমজান মাসে সাহারির সময় কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে শুনছেন, আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ সাহারি কতটা গুরুত্বপূর্ণ, সাহারি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, সাহারি কতটা ফজিলতপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ সময়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এখন শুনুন কিভাবে এই দোয়াটি তাহাজ্জুদ নামাজ শেষে 10 বার পড়বেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনুন। প্রথমত, সাহারির সময় ঘুম থেকে উঠে নবীজির শেখানো দোয়াটি পড়বেন, যে দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি সব সময় নবীজি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পড়তেন। আমরা এই দোয়াটি সবসময় পড়ব এবং পড়ব রমজান মাসে সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠার সময়। তারপর আমরা মেসওয়াক করে নিব, ইস্তিনজার প্রয়োজন হলে ইস্তিনজা করে নিব। তারপরে আমরা উত্তম রূপে ওযু করব, ভালোভাবে ওযু করব। অনেকে ওযু করার সময় তাড়াহুড়া করেন, ধৈর্য সহকারে ধীরে ধীরে ওযু করতে হবে। শরীরের একটি অঙ্গ শুকনো রাখা যাবে না। তারপরে উত্তম রূপে ওযু করার পরে তাহাজ্জুদ নামাজ পড়বেন কমপক্ষে 2 রাকাত। আপনি চাইলে বেশিও পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 2 রাকাত। আর 2 রাকাত করে করে আপনি যত বেশি পড়তে পারেন তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নিয়তটা হলো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এটা বলে আপনি নিয়তটা করবেন। নিয়ত আরবিতে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এভাবে আপনারা শুদ্ধ বাংলায় নিয়তটি করবেন। তারপর 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে 3 বার দুরুদ ইব্রাহিম পড়ে নেবেন ইনশাআল্লাহ। তারপরে এই দোয়াটি 10 বার পড়বেন। তারপরে গিয়ে আপনারা মুনাজাত করবেন। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দর্শক, দোয়াটি আমি আবার বলছি, ইসমে আজমটি আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমিই তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল। এটি হচ্ছে একটি ইসমে আজম। দোয়াটি উচ্চারণ সহ আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন। দর্শক, তাহাজ্জুদ নামাজ কমপক্ষে 2 রাকাত পড়ার পরে আপনি 3 বার দুরুদ ইব্রাহিম পড়ে আপনারা এই দোয়াটি 10 বার পড়বেন ইনশাআল্লাহ। তারপরে আপনারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। আপনাদের সকল কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো মোনাজাতের মধ্যে ধরবেন, মনে আশা নিয়ে সম্মানের সাথে চাইবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজের উসিলায়, এই মোনাজাতের উসিলায়, এই চোখের পানির উসিলায় আল্লাহ তাআলা আমাদের সকল মনের আশা পূর্ণ করবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওতে বলা এই আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ইসমে আজমের উসিলায় আমাদের মনের আশা পূর্ণ করুন, আমিন।